2026 সালের গরম, এসি চালালে পকেট ঠান্ডা আর বিল দেখলে কলিজা ঠান্ডা। উফ, যা গরম! গ্যাসে নয়, এবার রান্না হবে ছাদে। নমস্কার সবাইকে, এপিক ইন্ডিয়া এক্সপ্লেন চ্যানেলে আপনাদের স্বাগত। সাধারণত আমরা প্রাচীন ভারতের গ্রহ রহস্য নিয়ে কথাবার্তা বলি, কিন্তু আজ আমরা এক বিশাল মহারহস্যের সামনে দাঁড়িয়ে আগুনে পুড়তে পুড়তে আমরা কি শেষ পর্যন্ত শেষ হয়ে যাব, না ঝলসানো কাঁপাবো? এইবার আমরা আসি সেগমেন্ট 1-এ। সূর্যদেবের ওভারটাইম ডিউটি। আমি অনেক রিসার্চ করলাম, অনেক পঞ্জিকা ঘেটেছি, শেষে এটাই বুঝলাম, সূর্যদেব ওনার ল্যাপটপে লগ অফ বাটনটা হারিয়ে ফেলেছেন। পাসওয়ার্ড ছাড়াই এখন সিস্টেম অটোমোডে চলছে। 2026 সাল চলছে। আমাদের বলা হয়েছিল এআই আসবে, রোবট আসবে, জীবন সহজ হবে, কিন্তু বাস্তবে আমরা এক বিশাল আগুনের গোলার ভাণ্ডারে মাইক্রো ম্যানেজার হচ্ছি। সূর্যদেব এখন সেই খচ্চর বসের মতো যে নিজেই ছুটি পায় না আর আপনাকেও রাত 8টা অবধি অনলাইনে বসিয়ে রাখে। এখানকার গোল্ডেন আওয়ার দিয়ে আর যাই হোক ইনস্টাগ্রাম রিল হবে না। ওটা সূর্যদেবের চেক করার টাইম যে আপনি ঠিকঠাক 2 পিঠ ভাজা হয়েছেন কি না। আজ সকালে ওয়েদার অ্যাপ খুললাম, সেখানে টেম্পারেচার লেখা নেই, শুধু একটা কড়াইতে মাছ ভাজার শব্দ হচ্ছে। এবার আমরা আসবো সেগমেন্ট 2। পুরাণ বনাম 2026 সাল তর্কা ভাষণ। মাইথোলজি চ্যানেল হিসাবে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার মনে হচ্ছে সূর্যদেব আর অগ্নিদেব মিলে একটা স্টার্ট আপ খুলেছেন, নাম দিয়েছেন গ্লোবাল রোস্টিং ইনকর্পোরেট। ট্যাগলাইন, হার মাস পোড়াবো, দয়া মায়া দেখাবো না। এমনকি যমরাজের হেডকোয়ার্টারেও প্যানিক শুরু হয়েছে। নরকের আসামিরা যমরাজকে ইমেল পাঠাচ্ছে, মহারাজ নরকের আগুনের চেকা তাও সওয়া যায়, কিন্তু 2026-এর মে মাসে কলকাতার আর্দ্রতা বা দিল্লির লু কি খেয়েছেন কখনো? সেখানে তো পিকিটের সাথে আবার হিউম্যানিটির নরক যন্ত্রণাও ফিরে পাওয়া যাচ্ছে। আমি তো খুব শীঘ্রই একটা নূতন পুরাণের অপেক্ষা করছি। সেই আধুনিক মানবের উপাখ্যান যে দুপুরে রোদে সানগ্লাস খুঁজতে খুঁজতে নিজেই ধোঁয়া হয়ে উড়ে গিয়েছিল। এইবার আমরা আসবো সেগমেন্ট 3। বাথরুম এখন গ্যাস চেম্বার। এবার আসল কথায় আসা যাক। ঠান্ডা জল এখন কলিযুগের বস্তু নয়, এটা স্রেফ রূপকথা। আপনি যখন ঠান্ডা জলের কল খোলেন তখন জল বেরোয় না, বেরোয় লিকুইড রিগ্রেট বা তরল আফসোস। আপনি আর চান করছেন না, আপনাকে ডালনা বা শুক্তোর মতো ভাপে সেদ্ধ করা হচ্ছে। লিকার চা খাবেন? 1 কাপ চা রেখে 5 মিনিট ছাদে গিয়ে উপরে হাঁপিয়ে আসুন। চারেরই ফির স্ট্রিম বাথরুম চাই,
বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে 5 মিনিট দাঁড়ান। এমনকি গিজারগুলো এখন ডিপ্রেশনে ভুগছে। ভাই, লোকে কেন আমার সুইচ টিপছে না? আমার অস্তিত্ব তো কি তবে শেষ? এইবার আমি আসবো সেগমেন্ট 4-এ 4-এ। 2026-এ জমিদার বংশ, আপনার ব্যাংক ব্যালেন্স কত সেটা ভুলে যান। 2026-এ আপনার স্ট্যাটাস মাপা হচ্ছে আপনার বাড়ির এসির টানে। 1.5 টনের ইনভার্টার এসি প্লাস জেনারেটর। আপনি এই পাড়ার রাজা। উত্তরমুখী লাগা ঘর, আপনি মর্তের দেবতা, যিনি নিয়মিত বরফ নির্মিত করেন। আপনি এক জাতীয় সম্পদ। আপনি যদি ট্রের শেষ বরফটুকু গ্লাসে ঢেলে দিয়ে খালি ট্রেটা আবার ফ্রিজে রেখে দেন, তবে আপনি অফিসিয়ালি এই বাড়ির শকুনি মামা। আপনার কপালে সারা জীবন শুধু ঘামাচেই নাচবে। আমের জুস। সেগমেন্ট 5, আমের জুস। সমাজ যে কখনো দাঙ্গাঙ্গামা করে ধ্বংস হয়ে যায়নি, তার একমাত্র কারণ হলো আলফাসো আম, আলফাসো ম্যাঙ্গো। এটা ইউনিভার্সাল একটা নোংরা রাজনীতি। উপরওয়ালা যেন বলছে আমি বাইরে 50 ডিগ্রি তাপমাত্রা করে দিয়েছি, কিন্তু এই নাও এক পিস হিমসাগর বা আলফাসো ম্যাঙ্গো। আম খাও আর মুখ বন্ধ রাখো। কিন্তু সত্যি বলতে কি, আম এখন আর ফল নয়, এটা হলো অসহ্য গরম সইবার জন্য ইমোশনাল ঘুষ। এইবার আমরা আসবো সেগমেন্ট 6-এ। বাঙালির নূতন বিবর্তন। আমরা বিবর্তিত হয়েছি। আমরা এখন রাস্তায় হাঁটি না, আমরা এখন এক ছায়া থেকে অন্য ছায়ায় ট্যাকটিক্যাল কমান্ডো মুভ করি। গুগল ম্যাপের নতুন ফিচার দরকার। 1 ফাস্ট রুট, 2 সেফ রুট, 3 যে রাস্তায় রোদ্দুর নেই আর পাড়ায় পাড়ায় ডাবের জল পাওয়া যায় সেই রুট। ফ্যাশন এখন কোটায় গিয়ে মারা গেছে। আমার ওটিডি নাম্বার হলো ঘামে ভেজা ফতুয়া আর চোখে মুখে ব্যাকআউটের ভয়। কোচিং সিগনেচার পান। আসুন আমরা সবাই মিলে উপরওয়ালার কাছে আর্জি জানাই, যেন সূর্যদেব যেন তার সিস্টেমে কেউ একটা স্টার্ট আপ বাটন টিপে দিয়ে বর্ষাকালটা অন করে দেয়। ততক্ষণ পর্যন্ত জল খান গ্যালন, আর ফিসটাকে নিজের আপন মাসির মতো শ্রদ্ধা করুন। আর কেউ যদি আমাকে দেখেন, কিন্তু না, আপনি আমাকে রাস্তা দেখেন, ওটা স্রেফ একটা WIFI জলযন্ত্র মরীচিকা ছিল, যে এসি হাওয়া খুঁজে বেড়াচ্ছিল। দেখছিলেন এপিক ইন্ডিয়া এক্সপ্লেন চ্যানেলে, অথবা এই মাসের জন্য যার নাম এপিক ইন্ডিয়া ইভাপোরেট। দেখা হবে পরের এপিসোডে, যদি না আমি ততক্ষণ সাবান জলের মতন হাওয়ায় বাষ্প হয়ে মিলিয়ে যাই। নমস্কার।